নমস্কার বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ অনেক দিন পর ব্লগ করছি। নানান কারণে আমার আর ব্লগ করা হয়ে ওঠেনি। আমরা এখন একটু এই যে চিড়ে ভাজা দিয়ে খাচ্ছি। আর যেহেতু বাদাম পছন্দ নয়, তাই বাদাম আলাদা করে রাখা হয়েছে। বাদাম এবার মুড়ি দিয়ে খাওয়া হবে। বন্ধুরা, তোমাদের এর আগে যখন দেখিয়েছিলাম, এইগুলো একদম ছোট্ট ছোট্ট ছিল, দেখেছো? ছোট ছোট ছিল। এখন এই যে একটু বড় হয়েছে, কিন্তু এখনও এগুলো খাওয়ার মতো হয়নি। এরা আরও বড় হবে। দেখতে কি ভালো লাগে, মনটা যেন ভরে যায় একেবারে। আছে ভিতরে 2-4টে আছে। আর পাশে যে আরেকটা আছে, গিজি হয়েছিল, তাদেরকে দেখো, এই যে তারাও অনেকে সব বড় হয়ে গেছে, ঠিক আছে? ছোট বড় মিলিয়ে মিশিয়ে সব। প্লেনটা কোথা দিয়ে গেল? প্লেন গেল, তোমাদের একটু দেখা হতো, আসে চোখের নাগালেই আনতে পারতাম না কোন দিকে। আগে থেকে ঠিক করলে হতো। এই যে কত সুন্দর সুন্দর। বিলাদার সেই ইয়েগুলো তো শেষ হয়ে গেছে, আবার নতুন করে এসছে। আর দেখো, সেই জাম গাছটা তো সে ছেটে দেওয়া হয়েছিল, আবার নতুন পাতা নিয়েছে। এবার সিজনে আবার কেমন হয় দেখি। আর এটা করমচা গাছ, বলেছিল তো এবার ধরবে, কেমন হবে জানি না। বেশ ডালপালা তো ছড়িয়েছে। আর বাবা, সবেদা গাছ, সবেদা, অনেকগুলো সবেদা পাড়াও হয়েছে, ঘরে রয়েছে। খুব মিষ্টি ফলগুলো, এত মিষ্টি, আর বীজ নেই ভিতরে। লাল, কাটলে লাল। তোমাদের তো কাটা দেখানো হয় না। এই দেখো বন্ধুরা, এবার আমার বাগানের নতুন চাষ, পালং শাক। পালং শাক, দুর্বাগুলো যা হয়েছিল, এত সতেজ হয়েছিল, কিন্তু আবার মরে যাচ্ছে এরা। আর এই যে শাক হয়েছে, এগুলো এবার 14 শাক খাওয়ার দিন তুলব। দেখো বন্ধুরা, দেখে কি কষ্ট হচ্ছে, বুঝতে পারছো তোমরা কিছু? এটা গাছের থেকে আম পড়েছে। তোমাদের বলেছিলাম না যে আমার একটা গাছ আছে 12 মাসি আম গাছে এই যে আম হয়েছিল, পড়ে গেছে। এই দেখো, তার এর আগে তোমাদের বলেছিলাম, আমি যেহেতু আমি অনেকদিন ভিডিও করিনি, তার জন্য তোমরা অনেকদিন ছাড়া পাচ্ছ। তোমাদের বলেছিলাম যে মুকুল বেরোবে বলে মনে হচ্ছে গাছটাই দেখো হয়েছে। এই যে কেউ আর মুকুল রয়েছে, দেখেছো? মুকুলের মাথায় 1-2 করে। আমার এই যে এইগুলো দেখে মনে হচ্ছে এরা কিছুদিন পরে আবার মুকুল হবে। এইখানে দেখো ধনে পাতা, এগুলো সব 14 শাকের দিন তুলবো। কত বড় হয়েছে বুঝতে পারছো? কিন্তু আমটা এত বেকাতারা হয়েছে কেন জানি না। সিজনে যে কটা হয়েছিল তার থেকে একটু বেশি হয়েছে, কিন্তু যদি এরকম ঝরে পড়ে যায় তাহলেই তো কষ্ট হয় বন্ধুরা, তখন খুব কষ্ট লাগে।
আর রাত হয়ে গেছে, মৌসুম্বি শেষ হয়ে গেছে, তোমাদের তো আর দেখানো হয়নি অনেক দিন। মৌসুম্বি শেষ, লাস্ট দুটো রেখেছিলাম দিদির বাড়ি মা দুর্গাকে দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলাম। তেজপাতা গাছটা দেখো কত ডাল ছড়িয়েছে। আর এটা কাঠগোলাপ, রাধারানীর প্রিয় ফুল, কিন্তু ফুল সেইভাবে হচ্ছে না। এই গাছটা রাখা যাবে না, ফুল না হলে রাখা যাবে না, কারণ ছাদের মধ্যে বেকার ওই ডালপালা দিয়ে ভর্তি করে রাখার কোনো মানে হয় না। খুব ভালো দিচ্ছে, যে এটা চাপা ফুল, খুব ফুল ভালো দিচ্ছে। রোজ সকালে যেগুলো বড় বড় দেখছো না, এগুলো কালকে সব ফুটবে, নতুন হচ্ছে, কুড়ি আবার নতুন বেরোচ্ছে, এই যে বেরিয়েছে। আর দেখো ড্রাগন এবার খুব খেয়েছে, মানে যেরকম দাম শুনি গাছের ড্রাগনকে আর কিনে খাওয়ার আশা নেই। কিন্তু মা দুর্গাকে একটা ড্রাগন এবার দেবো। আমার বাড়িতে যখন পুজো হয়েছিল তখন মা দুর্গা দুটো ড্রাগন পেয়েছিল, কিন্তু এবারে কাঁচা ছিল, এতটাই কাঁচা ছিল যে নেওয়ার মতো ছিল না। একটু হলে বোঝার মতো হলে নেওয়া যেত। আর দেখো বন্ধুরা কেমন জবা ফুটেছে, এটাকে দেখতে পাচ্ছ? দেখো প্রচুর জবা হয়েছে। সকালে আমাদের ফুল তোলা হয়ে গেছে, এই জন্য দেখাতে পারলাম না। এই যে একটা ফুল রয়ে গেছে, তোমরা এই ফুল দেখেছো? সব জবাটা অনেক অনেক প্রচুর জবা তুলেছে। এই যে দেখো এরা কত সুন্দর ফুল দেবে, এদের যা ফুল হবে না। এই সাইড থেকে দেখো কতগুলো লেবু, এই সাইডে দেখো কত লেবু বোঝা যাচ্ছে। এই একটা পাতায় পাতায় নিচে রয়েছে, এই যে আবার হয়েছে, এই যে এরা আবার হবে। এই চাপা ফুলটা বেশ ভালো হয়েছে, কিন্তু এটাকে কেটে ছোট করতে হবে। আবার এই যে ফুল এসছে, দেখেছো? দেখো আবার এই যে ছোট ছোট আবার হচ্ছে, এই যে আবার কড়ি এসেছে, এই যে আবার ছোট হয়েছে। 12 মাস এরকম ছোট বড় হতে থাকবে। বগেনভেলিয়া কত সুন্দর হয়েছে। এইখান থেকে কেটে নিয়েছে, আজকে রাত্রে 3টে ব্রহ্মকমল হয়েছিল, এখান থেকে 2টো, আর ওই বাইরে হয়েছে একটা, কেটে নিয়েছে। ওরা তো রাত্রেই ফোটে, রাতেই ওদের সব সৌন্দর্য শেষ। ঘরে যে আমার মানি প্ল্যান্টের গাছটা ছিল সেটাকে নিয়ে এসে এখানে দিয়েছি। ওখানে তো অনেক জায়গা নিয়ে নিচ্ছিল, আর এটা অত জায়গার মধ্যে ভালো লাগছিল না। আর তোমাদের দেখানো হয়নি, এর পরের দিন তোমাদের দেখিয়ে দেবো। সকালবেলা শিউলি ফুল ফুটে এই জায়গাটা ভরে থাকে, কিন্তু এখন একটু শিউলির ফলন ইয়েটা কমে গেছে, কিন্তু আমার এই ফুল অনেক দিন পর্যন্ত থাকে, অনেক দিন পর্যন্ত থাকবে। সকালবেলা আসলে ছাদ ফুলে ভরে থাকে, জবা দিয়ে, শিউলি দিয়ে। তারপরে তোমার এই যে এটা কি ফুল যে বলতে পারছি না, যে হলুদ হলুদ হয়, এটা ফুটে থাকে। তারপরে নয়নতারা এটা আছে, তারপরে সাদা নয়নতারা আছে, আরও অনেক ফুল টুল দিয়ে ভরে থাকে ছাদটা। যাই হোক, ফুলে ফলে ছাদটা ফুলে ফলে ভরেই গেছে, ভরাই থাকে ফুলে ফলে। তারপরে তো এখন তো সবজির চাষ হচ্ছে এইখানটায়, দেখেছো? ওই যে
এইখানটা একটু ওই মনে হচ্ছে না, এখানে আমি একটু কটা ছোলা ভিজিয়ে দিয়ে রেখেছি, কি হয় দেখি। আর সে বন্ধুরা সে উচ্ছে গাছটা তুলে দেওয়া হয়েছে, মরো মরো হয়ে গেছিলো তো, ওটাকে তুলে করা হয়ে গেছে। যাই হোক, আজকে এখানেই রাখছি, এই ছাদটা এখন রাখি, নিচে যাই, রান্না বান্না কী আছে দেখা যাক, সেগুলো তোমাদের সামনে একটু করবো। এই দেখো বন্ধুরা, এই যে পথের কি সারমেয় এরা, পথচারী কুকুরেরা, এদেরকে আমরা প্রতিদিন দুবেলা খাবার খেতে দিই। এই যে, আর এরকম গেটের সামনে শুয়ে থাকে, গেট সামনে দেখেছে একটা লেজ নাড়ছে, আমার ছেলে দিয়েকে জানে খেতে দেয়, এরকম খেতে চাইছে, ওদের খেতে দেওয়া হয়ে গেছে, খেয়ে যে এরা শুয়ে গা পা চুলকাচ্ছে, ও আরও একটু চাইছে, ওটা বোধহয় বাচ্চা হবে, ওই জন্য একটু খাবার বেশি লাগবে ওর। বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। তোমরা আমার এই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের দ্বারা কয়েকজন দুস্থ ছেলে মেয়েরা যেন তারা যে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, তার জন্য তোমরা সবাই আমার এই চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।